এক সাহাবী এক মহিলার গোসল করার দৃশ্য দেখার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, নাম সা লাবা, মাত্র ১৬ বছর বয়স। রাসূল এর জন্য বার্তাবাহক হিসেবে এখানে সেখানে ছুটোছুটি করে বেড়াতেন তিনি। একদিন উনি মদিনার পথ ধরে চলছেন, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তার চোখ পড়ল দরজা খুলে থাকা এক ঘরের মধ্যে। ভিতরে গোসলখানায় একজন মহিলা গোসলরত ছিলেন, এবং বাতাসে সেখানের পর্দা উড়ছিল, তাই লাবার চোখ ওই মহিলার উপর যেয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উনি দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু লাবার মন এক গভীর অপরাধবোধে ভরে গেল। প্রচণ্ড দুঃখ তাকে আচ্ছাদন করল, তার নিজেকে মুনাফিকের মতো লাগছিল। তিনি ভাবলেন, কিভাবে আমি রাসূল এর সাহাবা হয়ে এতটা অপ্রীতিকর কাজ করতে পারি, মানুষের গোপনীয়তাকে নষ্ট করতে পারি, যেই আমি কিনা রাসূল এর বার্তা বাহক হিসেবে কাজ করি, কেমন করে এই ভীষণ আপত্তিজনক আচরণ তার পক্ষে সম্ভব? তার মন আল্লাহর ভয় কাতর হয়ে গেল। তিনি ভাবলেন, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এমন আচরণের কথা রাসূল এর কাছে প্রকাশ করে দেয়। ভয়, রাসূল এর মুখোমুখি হওয়ার লজ্জায় তিনি তৎক্ষণাৎ ওই স্থান থেকে পালিয়ে গেলেন। এভাবে অনেকদিন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদেরকে সালাবার কথা জিজ্ঞেস করতেই থাকতেন, কিন্তু সবাই জানালো কেউই লাবাকে দেখেনি। এদিকে রাসূল এর দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল। তিনি উমর সালমান আল ফারিসি সহ আরও কিছু সাহাবাদের পাঠালেন লাবার খোঁজ আনার জন্য। মদিনা তন্ন তন্ন করে খুঁজেও লাবার দেখা মিলল না। পরে মদিনার একেবারে সীমানাবর্তী একটা স্থানে, মক্কা ও মদিনার মধ্যখানে অবস্থিত পর্বতময় একটা জায়গায় পৌঁছে কিছু বেদুইনের সাথে দেখা হলো তাদের। দেখানে এসে তারা লাবার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলেন। তোমরা কি লম্বা, তরুণ, কম বয়সী একটা ছেলেকে এদিকে আসতে দেখেছ? বেদুইনগুলো মেষ চড়াচ্ছিল। তারা জবাব দিল, সে খবর তারা জানে না, তবে তারা জিজ্ঞেস করল, তোমরা কি ক্রন্দনরত বালকের সন্ধানে এসেছ? একথা শুনে সাহাবীরা আগ্রহী হয়ে উঠলেন এবং তার বর্ণনা জানতে চাইলেন। উত্তরে ওরা বলল, আমরা প্রতিদিন দেখি মাগরিবের সময় এখানে একটা ছেলে আসে, সে দেখতে এত লম্বা, কিন্তু খুব দুর্বল, সে শুধুই কাঁদতে থাকে। আমরা তাকে খাওয়ার জন্য এক বাটি দুধ দিই, সে দুধের বাটিতে চুমুক দেওয়ার সময় তার চোখের পানি টপটপ করে পড়ে মিশে যায় দুধের সাথে, কিন্তু সেদিকে তার হুঁশ থাকে না। তারা জানালো ৪০ দিন যাবৎ ছেলেটা এখানে আছে। একটা পর্বতের গুহার মধ্যে সে থাকে, দিনে একবারই সে নেমে আসে, কাঁদতে কাঁদতে, আবার কাঁদতে কাঁদতে, আল্লাহর কাছে সর্বদা ক্ষমা প্রার্থনা করতে করতে উপরে চলে যায়। সাহাবারা বর্ণনা শুনেই বুঝলেন, এ লাবা ছাড়া অন্য কেউ না। তবে তারা উপরে যেয়ে লাবাকে ভরকে দিতে চাচ্ছিলেন না, এজন্য নিচেই অপেক্ষা করতে লাগলেন। যথাসময়ে প্রতিদিনের মতো আজও লাবা ক্রন্দনরত অবস্থায় নেমে আসলেন, তার আর কোন দিকে খেয়াল নাই। কি দুর্বল শরীর হয়ে গেছে তার। বেদুইনদের কথামতো তারা দেখতে পেলেন, লাবা দুধের বাটি হাতে নিয়ে কাঁদছে, আর তার অশ্রু মিশে একাকার হয়ে যাচ্ছে। তার চেহারায় গভীর বিষাদের চিহ্ন স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে। সাহাবারা তাকে বললেন, আমাদের সাথে ফিরে চল, অথচ লাবা যেতে রাজি হচ্ছিলেন না। তিনি বারবার সাহাবাদেরকে জিজ্ঞেস করতে লাগলেন, আল্লাহ কি আমার মুনাফিকি বিষয়ক কোন সূরা নাজিল করেছে? সাহাবারা উত্তরে বললেন, না, আমাদের জানামতে এমন কোন আয়াত নাজিল হয় নাই। উমর বললেন, রাসূল আমাদেরকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তুমি যদি এখন যেতে রাজি না হও, তাহলে তোমাকে আমরা জোর করে ধরে নিয়ে যাব। রাসূল এর কথা অমান্য করবেন এমন কোন সাহাবা ছিল না। কিন্তু লাবা এতটাই লজ্জিত ছিলেন যে ফিরে যেতে চাচ্ছিলেন না। এরপর সাহাবারা তাকে রাসূল এর কাছে মদিনায় নিয়ে আসেন। মহানবী এর কাছে এসে লাবা আবারও একই প্রশ্ন করে, আল্লাহ কি আমাকে মুনাফিকদের মধ্যে অন্তর্গত করেছেন অথবা এমন কোন আয়াত নাজিল করেছেন যেখানে বলা আছে আমি মুনাফিক? রাসূল তাকে নিশ্চিত করলেন যে এমন কিছুই নাজিল হয়নি। তিনি লাবার দুর্বল পরিশ্রান্ত মাথাটা নিজের কোলের উপর রাখলেন। লাবা কাঁদতে কাঁদতে বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এমন গুনাহগার ব্যক্তির মাথা আপনার কোল থেকে সরিয়ে দিন। উনার কাছে মনে হচ্ছিল যেন সে এসব স্নেহের যোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতেই থাকলেন। আল্লাহর রহমত আর দয়ার উপর ভরসা করতে বললেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। এমন সময় লাবা বললেন,
হে আল্লাহর রাসূল, আমার এমন মনে হচ্ছে যেন আমার হাড় আর মাংসের মাঝখানে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। রাসূল বললেন, ওটা হলো মৃত্যুর ফেরেশতা। তোমার সময় এসেছে। লাবা শাহাদাহ পড়। লাবা কালিমা শাহাদাহ বলতে থাকলেন, আল্লাহ ছাড়া ইবাদাতের যোগ্য আর কোন ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। উনি শাহাদাহ বলতে থাকলেন, বলতেই থাকলেন, এমনভাবে তার রুহু শরীর থেকে বের হয়ে গেল। মহানবী লাবাকে গোসল করিয়ে জানাজার পর কবর দিতে নিয়ে যাচ্ছিলেন। আরও অনেক সাহাবা লাবাকে বহন করে নিয়ে যাচ্ছিলেন। মহানবী পা টিপে টিপে অনেক সাবধানে এগিয়ে যাচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কেন হাঁটছেন, যেন ভিড়ের মাঝে হেঁটে চলেছেন? কত রাস্তা ফাঁকা পড়ে আছে, আপনি আরাম করে কেন চলছেন না ইয়া রাসূল? উত্তরে রাসূল বললেন, হে উমর, আমাকে অনেক সাবধানে চলতে হচ্ছে। সমস্ত রাস্তা ফেরেশতাদের দ্বারা ভরে গেছে। লাবার জন্য এত ফেরেশতা এসেছে যে আমি ঠিকমতো হাঁটার জায়গা পাচ্ছি না। সুবহান আল্লাহ! এই সেই লাবা যে ভুলক্রমে একটা ভুল করার জন্য এত প্রায়শ্চিত্ত করেছেন। গুনাহর কাজ করা তো দূরের কথা, গুনাহ না করেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে চেয়ে ব্যাকুল হয়েছেন। কত উঁচু ছিলেন তিনি আল্লাহর চোখে যে তাকে নেয়ার জন্য ফেরেশতাদের আগমনে রাস্তা ভরে গিয়েছিল। এই সব ফেরেশতারা নেমে এসেছে শুধু লাবার জন্য, তার জন্য দুয়া করার জন্য, তাকে নিয়ে যাবার জন্য। আর আমরা সারাদিন কত জঘন্য কিছু দেখে থাকি, অথচ এমন ভাব করব থাকি যেন এ সব কিছুই আল্লাহ হালাল করে দিয়েছেন। একটা হাদিস আছে, মিন বান্দার কাছে তার গুনাহগুলো এমন যেন এখনই পাহাড় ভেঙে তার মাথার উপর পড়বে, আর একজন দুর্বৃত্তকারীর কাছে গুনাহ এরকম যে মাছি এসে তার নাকের উপর উড়াউড়ি করছে, আর সে হাত নাড়িয়ে সেটা সরিয়ে দিল। বুখারী, বই ৭৫, হাদিস নং ৩২০।